আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। নতুন করে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন বাবুচি কাকা রান্না হয়ে গেছে। এখন রান্না হয়ে গেছে তো বাড়ির ভিতরে নিয়ে যাবে। আর আজকে আমার ভাতিজার আকিকার মিলাদ পড়ানো হবে, এর জন্য কিন্তু মানে মিলাদ পড়ায় সবাই খাওয়াই দিবে। ছোটোখাটোর ভিতরে নিজেরা নিজেরা মিলা আয়োজনটা করছে, সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে এখন একটু যাচ্ছি আপার বাসায়। আমি তো রেডিমেডি হয়ে গেছি, আপারে ডাকতে যেতেছে যে এখনও আসে না কেন, দেখি ওনারা কি করে। ওনাদের ডাইকে আই না, এই যে সবাই মিলা খাওয়া দাওয়া শেষ করছি, করার পরে এটা বিকাল টাইম, বিকালবেলা সবাই মিলে একসাথে বইসা আড্ডা দিচ্ছিলাম। মনে করেন একসাথে হইলে বুঝেনি তো, সবাই যখন একসাথে হবেন অনেকটা মজা করা যায়, আড্ডা দেওয়া যায়, অনেক মজা হয়। আর আত্মীয় স্বজন একসাথে হইলে কিন্তু অনেক ধরনের কথাই বলা হয়, ভালো লাগে একসাথে হইলে। মনে করেন এই অনুষ্ঠান বাড়িতে কিন্তু সবাই একসাথে হয়, এছাড়া কিন্তু একসাথে হওয়া হয় না। যাই হোক, এই যে আমার এই ভাতিজারি আজকে মনে করেন ওর উসিলাই কিন্তু আকিকার মিলাদটা পড়ানো হয়েছে। আর ভাতিজাকে আমার বোন আবার ঘুম পাড়াচ্ছিল। বিকাল হয়ে গেছে, ছোট মানুষ না, আবার মনে করেন একটু মনে করেন না ঘুম পাড়াইলে তো হয় না, না তো বাচ্চারা একটু বিরক্ত করে, এর জন্য ওরা ঘুম পাড়াইতেছিল। আর এখানে মামি খালা একসাথে বসে অনেকটা মজা করতেছিল, আমার ভাতিজারে নিয়ে একটু দুষ্টুমি করতেছিল। যাই হোক, এখানে সবাই মিলে একসাথে মজা করছি, কথা বলছি। আর আমার মনে করেন অনেক দিন তো ভিডিও দিতে পারি নাই, কেননা আমার মেয়েটা অনেক অসুস্থ ছিল, এর জন্য। এখন মেয়েটা আল্লাহর রহমতে একটু সুস্থ হয়েছে, সুস্থ হওয়ার পরে এখন আবার নতুন করে ভিডিও দিছে, অনেক দিনই দেই নেই। আর বাচ্চা কাচ্চা অসুস্থ থাকতে বোঝেনি তো বাবা মা মনে করেন কীভাবে মানে ভিডিও দিবে। তার ভিতরে আমি একটা ভিডিও দিছিলাম যখন সাফা সুস্থ মানে অসুস্থ, একটু হালকা অসুস্থ ছিল, তখন একটা ভিডিও দিছিলাম, কিন্তু বেশি অসুস্থর পরে আর কোনো ভিডিও দেওয়া হয়নি। যাই হোক, এটা পরের দিন সাফার দাদা বাড়ি আসছি। সাফার দাদা বাড়ি আসার পরে সাফার দাদি আবার, আমরা দুপুরবেলা আসি, দুপুরে খাওয়া দাওয়া করছি, করার পরে তখন আর ভিডিও করিনি। এটা সন্ধ্যার পর মা আবার পিঠা বানাইতেছিল, বলতেছিল আমরা চলে যাবো, বলতেছে না যাইতে পারবি না, পিঠা বানাবো, পিঠা খাইয়া তারপরে যাওয়া হইব। আর এখানে কিন্তু এই যে একটা মানে তেলের পিঠা বানাবে, গুড়টা কিন্তু গোলায় নিছে। আর এখানে ভাপা পিঠার জন্য গুড়টা কাইটা নিছে, নারকেল কোড়ায় নিছে। আর এখানে কিন্তু পিঠার জন্য মানে গুড়ি চালতাছে। আর গুড়ি চালতে চালতে কিন্তু এই যে দেখেন আরেকটা পিঠা কিন্তু অলরেডি বসায় দিছে। মানে সবাই মিলে একসাথে কাজ করলে কিন্তু কাজটা তাড়াতাড়ি হয়। মানে হাতে হাতে কাজ ধরলে দুই তিনজনের একসাথে কাজ ধরছে তো কাজটা সুন্দর হয়েছে, মনে করেন সময় লাগে নাই, তাড়াতাড়ি বানানো হয়ে গেছে। আর এখানে এই যে একটা কিন্তু মানে পিঠা তো দিয়ে দিছে দেখছেনি, আর একটা পিঠা মানে প্রস্তুত চলতে আছে, মানে গুড় নারকেল এগুলো সব দিচ্ছে, দেওয়ার পরে তারপর ওই পিঠাটা হয়ে গেলে তারপরে এই পিঠাটা আবার দিয়ে দিবে। যাই হোক, সাফার দাদা বাড়ি আসছি, পিঠা বানাইতেছে, সেইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। ভাবছিলাম চলে যাব, তারপরে আর বলতেছি না থাক, আজকে আর যাবো না, রাত হয়ে যাবে, পিঠা খাইতে খাইতে দেরি হয়ে যাবে, তখন তো মনে করেন মেরে নিয়ে যাবে, বাইক দিয়ে যাব তো ঠান্ডা লেগে যাবে, এই জন্য আর মানে যাইনি। বলতেছি থাক, একেবারে কালকেই চলে যাবো, কালকে দুপুরে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসবো। আর এখানে কিন্তু এই যে দেখতেছে পিঠা মনে হয়ে গেছে, অলরেডি দেখতেই পাচ্ছেন একটা হয়ে গেছে। এখন এটা নামায় নিবে, নামায় নেওয়ার পর আরেকটা পিঠা দিয়ে দিবে। আর কলসের ভিতরে দিছে তো মনে করেন তাড়াতাড়ি হয়ে যেতেছে। আর মাশাল্লাহ দেখতে পাচ্ছেন একটা পিঠা হয়ে গেছে। আর পিঠা যেহেতু একটা হয়ে গেছে, আরেকটা কিন্তু এই যে দিয়ে দিল। মানে ওইটা হইতে হইতে বলতেছে যখন এই পিঠাটা হয়ে গেছে, সাফার বাবা আবার বলতেছে আমি একটু বাইরে যাব। এবার সাফার বাবার আবার আমি বলতেছে যখন প্রথম পিঠাটা সাফার বাবাকে আবার খাইতে দিছি। আর পিঠাটাতে দেখতেই পাচ্ছেন ধোয়া উঠতেছে। আর এই যে অনেক গরম, আমার মেয়েকে বলতেছে ধুইরো না, অনেক গরম পিঠা, মনে কর ঠান্ডা হোক, ঠান্ডা হইলে খাইও। আমার মেয়ে শুনতেছে না, তারপর ওর বাবা আবার পিঠাগুলো আর ভাইঙা দিছে, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে কিন্তু পিঠাগুলো। আর এখানে কিন্তু আমার পিঠা একটা দিয়ে দিছে সাফার বাবা, আরেকটা পিঠা মনে হয়ে গেছে। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করতে সাফার দাদা বাড়ি আসছি, আসার পরে পিঠা বানাইতেছে, শীতের রাত্রে সবাই মিলে একসাথে পিঠা বানাইতেছে, পিঠা খাচ্ছিলাম, দেখতে কিন্তু মানে কারণ খাইতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে সবাই মিলে একসাথে। যাই হোক, এখানে কিন্তু তেলের পিঠা দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন। আর এই যে আর আমার যাই কিন্তু
তেলের পিঠা গোলাইছে। আর ওই মনে করেন তেলের পিঠাটাও মনে করেন গোলায় রাইখা দিয়েছিল রেস্টে, যে একটু মানে পরে আবার দিলে মানে একটু রাইখা দিলে ভালো হয়, কিন্তু সাথে সাথে গোলাটা দিলে ফোলাটা কম ফুলে। আর যদি আপনি একটু রাইখা দেওয়া তারপরে কিন্তু তেলের পিঠাটা বানান তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দর সাথে সাথেই ফুইলা যায়। আর এখানে মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর আস্তে আস্তে ফুলতাছে। তেলের পিঠা রাতের বেলা এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু তেলের পিঠা, ভাপা পিঠা এগুলো খাইতে, কুলি পিঠা এগুলো খাইতে খুব ভালো লাগে। আর আমার সিদ্ধ কুলিটা খাইতে খুব ভালো লাগে। আর চাইছিল পাটিসাপটা পিঠা বানাবে, কিন্তু পাটিসাপটা পিঠার বানাতে পারি নাই। মানে খিরসা ভাবছিলাম যে বাসায় মানে বানানোর দরকার নাই, তাহলে অনেকটা সময় লাগবে, তাহলে এক কাজ করি মানে খিরসাটা বাইরে থেকে কিনে নিয়ে আসি। সাফার বাবা আর আমি খিরসা কেনার জন্য মনে করেন আমাদের বুইঘর মানে সাইনবোর্ড এগুলো পুরো ঘুরছি, পাইনি। জালকড়ি পর্যন্ত গেছিলাম, ওইখানে অনেকটা মিষ্টির দোকানে খোঁজাখুঁজি করছি, খিরসা আর পাইনি, এই জন্য কিনে নিয়ে আসতে পারিনি। তারপর আর কি করার, বলতেছে থাক তাহলে আর পাটিসাপটা পিঠা মানে খাওয়া লাগবে না, তেলের পিঠা আর ভাপা পিঠাই খাও। আর আমার পাটিসাপটা পিঠাটা আমার মেয়ে অনেক খাইতে চেয়েছিল, সাফা মনি বলতেছিলাম। যাই হোক, এখানে তো দেখতেই পাচ্ছেন সাফা দাদা বাড়ি আসছে সন্ধ্যার পরে। সাফা দাদি পিঠার আয়োজন করছে, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর মেয়েকে বললাম বাসায় যাই তোমাকে আমি পিঠা বানাই দিব না। পাটিসাপটা বলতেছে আচ্ছা তাহলে ঠিক আছে, তুমি কিন্তু বাসায় যাই আমার পাটিসাপটা পিঠা বানাই দিবে। আমি কিছু আচ্ছা ঠিক আছে, এখন তুমি এই ভাপা পিঠা আর তেলের পিঠা খাও, বলতেছে আচ্ছা। আর এখানে এই যে এই মানে আমার ছোট বাবা বলতে বলে আমার দেবরের ছোট ছেলে, এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন, আপনার সাথে একটু শেয়ার করলাম। আর এটা হলো আমাদের বড় বাবা মানে আমার দেবরের বড় ছেলে। যাই হোক, সবাই একসাথে হয়ে ওরা দুষ্টুমি করতেছিল। আর ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।